হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সংগঠনটির পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আঞ্চলিক সব প্রতিরোধী শক্তি হিজবুল্লাহর পাশে রয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ২৭ সেপ্টেম্বর রাতভর লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন জায়গায় তারা ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এরপর ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল। খামেনি বিশ্বের সব মুসলমানকে তাদের যা আছে তাই নিয়ে ইসরায়েলকে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। হিজবুল্লাহ লেবানন ভিত্তিক সংগঠন হলেও তারা ইরানপন্থী হিসেবে পরিচিত। এ অঞ্চলে ইয়েমেনের হুতিসহ আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থন রয়েছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। তবে বর্তমানে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত চরমে পৌঁছেছে। লিখিত বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হিজবুল্লাহর উল্লেখযোগ্য কোনো ক্ষতি করার জন্য ইসরায়েল খুবই নগণ্য। এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে প্রতিরোধী শক্তিগুলো। এই শক্তির শীর্ষে রয়েছে বিজয়ী হিজবুল্লাহ। নিজেদের সবকিছু নিয়ে লেবানন ও হিজবুল্লাহর পাশে গর্বের সঙ্গে দাঁড়ানো সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক। ইসরায়েল জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহ সহ অন্য নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এরপর নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েল বাহিনী। গত সপ্তাহ থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে দেশটির নারী ও শিশুসহ ৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮০০ জনেরও বেশি। এর আগে ২০০৬ সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ হয়েছিল। তারপর থেকে বর্তমান এই সংঘাতকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে।